এটা কি সোজা? আল্লাহর কিতাব এবং আল্লাহর মনোনীত শিক্ষক ছাড়া এটা বোঝা যাবে না। তো এই ক্ষেত্রে আপনারা সতর্ক হন। সবসময় রাসূলের আনুগত্য ছাড়া কোনো মানুষ মুক্তি পাবে না, এটা মনে রাখবেন। আল্লাহ এত বড় কথা বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। দেখেন কত বড় কথাটা বলা হয়েছে। রাসূলের আনুগত্য এটা আমাদের জন্য সহজ, তার কোনো একটা মানুষের জীবন এটা তো আমরা আয়ত্ত করতে পারছি, কিন্তু 30 পারা কোরআন আয়ত্ত করা কিন্তু অনেক কঠিন। 30 পারা কোরআন আয়ত্ত করা এটা আলেমদের পক্ষেও কঠিন, কিন্তু একটা মানুষের জীবন আপনারা আয়ত্ত করতে পারবেন। তিনি কিভাবে খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, আহার নির্যার, তার পারিবারিক জীবন, রাষ্ট্র পরিচালনা, এ তো সবই সোজা একটা মানুষের জীবন। এই জন্য কোরআন এই বিষয়টা কালে সহজ করে দিয়েছে যে রাসূলের আনুগত্য করলেই হয়ে যাবে। দেখো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ যখন নাযিল হলো, তখন কি এরকম কোরআনের কপি ঘরে ঘরে ছিল? ঘরে তো ভালো সারা পৃথিবীতে একটা কপি আল্লাহ রসুল মানে শুধু মানে সিরিয়াল করিয়া যে মক্কি মাদানি কোনটা কোন সূরা করে এটা করে একটা কপি করে একটা কপি রাষ্ট্রীয়ভাবে ছিল। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যায় প্রত্যেক প্রাদেশিক গভর্নরের কাছে একটা কপি ছিল। কিন্তু এরকম কি ঘরে ঘরে কোরআন ছিল? তাহলে তারা জান্নাতি মানুষগুলো তো ওই যুগের মানুষগুলো বিনা হিসেবে জান্নাতে যাবে। এগুলো এই জান্নাতে যাবে এরা কি কারণে যাবে বলেন? এরা রাসূলের আমলকে সঠিকভাবে ধরে রেখেছে। আর রাসূলের আমল আবার সাহাবীরা ধরে রেখেছে। সাহাবীদের থেকে সেই আমলটা তাবেঈনরা ধরে রেখেছে। তাবেঈনদের থেকে এই আমলটা তাবৎ তাবেঈনরা ধরে রেখেছে। এইভাবে আমলের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হয়েছে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা মানে আমলের মাধ্যমে এটা দিনটা প্রতিষ্ঠিত হয়েছে। আর এখন মৌলভী সাহেবরা ওয়াজ করে যে হাদিস না হইলে আমরা সুন্নাত নফল কোথায় পেতাম? তাহলে আপনি 200 বছর পরে সুন্নাত নফল পেয়েছেন, আর এই 200 বছর আগের লোকেরা সুন্নাত নফল পড়ে নাই, বিনা সুন্নতেই তারা বেহেশতের প্রথম দরজাগুলো লাভ করবে? কত বড় অদ্ভুত কথা আলেমদের, দেখেন তো। কাজে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমরা শুধু লেবাস সর্বস্ব আলেম হলে হবে না, জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বিষয়টা বুঝতে হবে যে রাসূলের আমল কি ছিল, এটাই অনুসন্ধান করা আপনার একমাত্র কাজ। সেই অনুসন্ধানে যদি আপনি কারোর সাথে দ্বিমত পোষণ করেন তো সেখানে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন। আপনি অনুসন্ধান করে এটা পেয়েছেন করেন, আর একজন অনুসন্ধান করে যদি অন্য কিছু পেয়ে থাকে তো আপনি করেন, কিন্তু আমার মনে হয় যে রাসূলের জীবনের ব্যাপারে এরকম খুব একটা মতভেদ আপনি পাবেন না। তার কারণ কোরআন যেভাবে হেফাজত করা হয়েছে, আর কোরআনের বাস্তব নমুনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজী তার জীবনটাকে ওইভাবেই সংরক্ষণ করা হয়েছে। তার জীবনের ব্যাপারেও কেউ গাঁজা খিচুড়ি বা মানে অতিরঞ্জিত কম বেশি করা এটা পারবে না, আল্লাহ করতে দিবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বাস্তব কোরআন। কোরআনের বাস্তবতা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে, এই জন্য তার জীবনটাকে বিকৃত করতে দেওয়া হবে না। এটা আপনারা মানবেন না, দুনিয়ার মানুষ মানবে না। রাসূল সম্বন্ধে কোনো একটু উল্টাপাল্টা কথা হইলে দুনিয়ার মানুষ মানে সারা দুনিয়ায় ঝড় তুফান উঠে যায়। তার কারণ এই লোকের জীবনীটাকে নড়চড় করানো যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে এটা হেফাজত, এটা হেফাজতে থাকবে এই জীবনটা, যেহেতু এটা কোরআনের বাস্তব আমল, এই জন্য এটা হেফাজতে থাকবে। এখন আল্লাহ বলেন যে আমি আপনাকে আমার পক্ষ থেকে জিকির দান করেছি। জিকির মানে এখানে কোরআন, আপনাকে আমি কোরআন দান করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, জিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকরা মানে কোরআন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। এখানে আল্লাহ বলেন আপনাকে আমার পক্ষ থেকে আমি কোরআন দান করেছি। এখন মান আরাদা আনহু, এই কোরআন থেকে যে ফিরে থাকবে, ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতে ভেজরা, কিয়ামতের দিন সে পাপের বোঝা পিঠে করে নিয়ে উঠবে। কথা বলতে পারছেন? এই কোরআন থেকে যারা ফিরে থাকবে পরকালে তারা পাপের বোঝা পিঠে করে নিয়ে উঠবে। প্রত্যেকটা মানুষ পাপের বোঝা পিঠে করে নিয়ে উঠবে। অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলেন তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে উঠবে। তাতে পিঠ যত বড় বানানো লাগে বানাবে। যারা বড় বড় চোর, মনে করেন 1 লক্ষ ব্যাগ সিমেন্ট
নষ্ট করছে, দেয় নাই, বা 1 লক্ষ ব্যারেল আলকাতরা কম দিয়েছে, এই সমস্ত বড় বড় চোররা এগুলো পিঠে নিয়েই উঠবে। তো পিঠ খুব বড় করে বানানো হবে। জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মতো যদি দাঁত হয়, তো উহুদ পাহাড়ের মতো 32টা দাঁত সেট করলে কত বড় মুখমণ্ডল লাগবে? হ্যাঁ, শ্রীলঙ্কার মতো মাথা না হলে তো এটা সেট হবে না। তা অত বড় মাথা হইলে তার দেহটাও তো আবার ভারতবর্ষের মতো হওয়া লাগবে কি? তাহলে এইভাবে বড় বড় মানুষ করে পাপের বোঝা সহ তারা হাসরের ময়দানে উঠবে। 50টা দৃশ্য হবে, এক একটা দৃশ্য এক এক রকম হবে। এই একটা দৃশ্য যে ওই সময় পাপের বোঝাগুলি তারা মাথায় করে পিঠে করে নিয়ে মাঠে উঠবে। আবার আর একটা দৃশ্য এমন হবে যে আল্লাহর কোরআনকে তারা মানে নাই। আল্লাহ বলেন, আমার কোরআন যারা অমান্য করে চলে তারা মাথা দিয়ে হাঁটে, আর যারা কোরআন মেনে চলে তারা পায়ে হাঁটে। হাসরের ময়দানে এই মানুষগুলো উল্টোভাবে চলবে আল্লাহ তাআলা। একটা দৃশ্য, সব পা উপরে মাথা নিচে। কারা? যারা কোরআনকে বাদ দিয়া মানব রচিত আইনে যারা চলার চেষ্টা করছে। আফামাইয়ামশি মুকাব্বান আল ওয়াজি আহাদা। আল্লাহ বলেন, যদি চেহারার উপরে ভর করে পা উপর রেখে মানুষ চলে, সে কি ভালো চলতে পারে? সূরা মুলকের মধ্যে দেখেন আল্লাহ বলেছে কথা কোরআনে। এরকম একটা দৃশ্য হবে যে পাগুলি উপরে, মস্তিষ্কের উপরে ভর করে হাঁটছে মানুষ হাসরের ময়দানে। এইভাবে করে করে 50টা দৃশ্য হবে। কখনো আলো থাকবে, কখনো আলো নিভিয়ে দেওয়া হবে, কখনো কথা বলতে পারবে, কখনো কথা বলা থেকে তাদেরকে বিরত রাখা হবে, কথা বলতে পারবে না। এইরকম 50টা দৃশ্য হাসরের ময়দানে হবে। 50,000 বছরের সমান দিনে বিচার হবে। খুবই ভয়ঙ্কর কথা এবং সবই সত্য কথা। খালিদিনা ফিহা, তারা শাস্তির মধ্যে অনন্তকাল থাকবে। ওয়াসালাম ইয়াউমাল কিয়ামাতে হিমলা, এবং কিয়ামতের দিন তাদের এই বোঝাগুলি তারা যে বহন করবে, এটা অত্যন্ত নিকৃষ্ট বোঝা। এগুলি পিঠে নিয়েই তাদের উঠতে হবে। দান, খয়রাত, এ সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তুমি সম্পদ ব্যয় করছো আল্লাহর পথে, আমি সব দিব, কিন্তু তুমি কার সম্পদ ব্যয় করেছো, আমি সম্পদের সবটা আমি তাকে দিব। কথা বলতে পারছেন? পৃথিবীতে বহু মানুষ মানে কোটি কোটি টাকা আয় করিয়া এখন মাদ্রাসা করছে, লিল্লা বোর্ডিং করছে, এতিমখানা করছে। সব হবে না, মানুষের দান করে এগুলাতে, নিজেরা দান, সব তো হবেই। কিন্তু আল্লাহ বলেন, তুমি কার কার টাকা মারিয়া এটা করছো, আমি সবটা তাকে তাকে দিব। এটা হিসাব আল্লাহর কাছে আছে। কথা বুঝতে পারছেন? এটা আমাদের এলাকা আমরা দেখি যে বিশাল মানে কমপ্লেক্স, মানে সে সরকারি খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে কাজ করছে। তো এভাবে বিশাল কমপ্লেক্স চলছে, মসজিদ আছে, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, হাফিজি মাদ্রাসা আছে। আর পাশাপাশি আমরা দেখতে পাই আমাদের ওই এলাকায় একটা লোক, এই নূর মোহাম্মদ সিএসপি, আপনারা লোকটার নাম শুনতে পারেন। উনি পোস্টমাস্টার জেনারেল ছিলেন, তো জয়েন্ট সেক্রেটারি না এডিশনাল সেক্রেটারি হয়ে, মানে এক সেক্রেটারি হইতে 1 পয়েন্ট বাকি ছিল, এভাবে উনি রিটায়ার করছেন। তো এই লোক এত বড় চাকরি করত, তার বাবায় প্রত্যেক মাসে তার চাউলের টাকাটা পাঠাই দিত। তো বলতো যে আমার নূর মোহাম্মদ ঘুষ খায় না, আমি ও খাবে কি, তো ওর আমি চাউলের টাকাটা দিই অন্তত না খাইয়া ও না থাকে। তাহলে যদি একজন মানুষ সঠিকভাবে চাকরি করে, তাহলে বাবা তার চাউলের টাকা পাঠাবে। আমি বিচারকদের যে ডাইজেস্ট, ওনাদের যে ইগুলো বাইর হয়, বইগুলা কি বলে, প্রবন্ধ আকারে যে বই বাইর হয়, সেইখানে আমি দেখছি একজন সিনিয়র বিচারক জুনিয়রদেরকে বলছেন যে তোমরা এই চাকরি নিয়েছো, পেটে গামছা বাঁধতে পারবা? এই চাকরিতে যে বেতন পাওয়াতে তুমি তো পেট ভরে খাইতে পারবা না, তোমার তো পেটে গামছা বাঁধা লাগবে। আসলে দেখেন, একজন বিচারকের স্কেল এটা খুব বড় কিছু না। তার সাথে একজন শিক্ষকের অনেক বড় স্কেল আছে, যারা একজন শিক্ষক। তো এখন দেখেন যে আসলে যাদের ব্যাপারে এরকম কথা যে তুমি বিচারক হয়েছো, পেটে গামছা বাঁধতে পারবে, আমি নিজে এই ভাষাটা পড়েছি, বিচারকদের একটা ডাইজেস্ট, একটা ম্যাগাজিন, এটা আমি পড়েছি। তাহলে আসলে একটা মানুষ যদি সঠিকভাবে কাজ করে, তার পেটে ভাতেই তার জীবনটা কাটানো খুব মুশকিল হয়ে যায়। এখন অবশ্য অনেক বেতন ভাতা ভালো হয়েছে, তারপরও এই ভালো হলে এগুলোই দিয়ে রাজা
আপনি একেবারে 10 তলা বিল্ডিং করতে পারেন, এটা তো কল্পনা করা যায় না। আপনি ভালো চলতে পারবেন, এটা এখন আমাদের দেশে ভালো বেতনের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ অন্তত ভালোভাবে চলতে পারবে, এটা হয়েছে। কিন্তু তার মানে এই না যে আপনি 10 তলা 10টা বিল্ডিং করতে পারবেন, না তো আপনি পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলা এগুলো তাফসিরে, কোরআনের তাফসিরে যে যারা তাফসির লিখেছেন, হাদিস কোরআন বিভিন্ন সহজতায়, সেখানে বলা আছে যে তুমি দান করলা তো, তুমি কার টাকা দান করছো, আল্লাহ বলেন আমি জানি, কাজে যার টাকা দান করছো আমি সবটা তাকে দিব। তাহলে হাসরের ময়দানেতে এতে সময় অনেক লাগবে, কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, এতে আপনারাও এর পার্সেন্টেজ পাবেন। তার কারণ একটা জাতীয় সম্পদ নষ্ট করে, একটা জাতীয় স্বার্থ নষ্ট করে যদি একজন 1 কোটি টাকা ঘুষ খায়, তাহলে মনে করেন আমাদের দেশের 16 কোটি মানুষের সে হক নষ্ট করছে। এখন ওইটা যদি আবার আল্লাহ তাআলা বন্টন করে, তাহলে তো আমরাও পার্সেন্টেজ পাবো, যেহেতু গোটা জাতির উপরে সে জুলুমটা করছে। আপনি কি মনে করেন 1 লক্ষ টাকা যদি একটা লোকে ঘুষ খায়, সে অন্তত 100 কোটি টাকার ক্ষতি না করলে 1 লক্ষ টাকা সে ঘুষ খাইতে পারে না। একটা দেশের 100 কোটি টাকা ক্ষতি করে 1 লক্ষ টাকা ঘুষ খায়। তাহলে এখন এই যে অবস্থা, এটা কে করবে? এখন আমরা যার মধ্যে আল্লাহ রাখছে, এর মধ্যে আমরা তাও একটু আল্লাহ আল্লাহ করতে সুযোগ পাচ্ছি, এইটাই আমরা মনে করি নিয়ামত। এই অবস্থার মধ্যে তো আমরা সবাই আছি, এখন করার কিছু নাই। এগুলি মানুষ যদি নিজের বুঝ নিজে না বোঝে, মানুষ যদি ভালো হওয়ার চেষ্টা না করে, তাহলে এগুলি কি করে করতে হবে? সরকার সারাদিন যায় তো এগুলো মানুষকে ভালো করার জন্য, এই মামলা সেই মামলা, কি হবে? কয়টা মানুষের বিরুদ্ধে কি করা যায়? কাজে এই জন্য এটার একমাত্র ঔষধ হলো কোরআনের শিক্ষা, রাসূলের জীবন শিক্ষা, এই আদর্শগুলি জানানো, পরকাল সম্বন্ধে মানুষের অন্তরে ভয়ভীতি সৃষ্টি হওয়া এবং জান্নাতের অন্তরে আশা সৃষ্টি হওয়া যে আমি জান্নাতে যাব। এই আশা সৃষ্টি হলে তখন মানুষ ইচ্ছাকৃতভাবে এই অবস্থা থেকে ফিরে আসবে। আমার এগুলো না বলা ভালো, তারপরে বলছি যে একজন ব্যারিস্টার, তো উনি আমাকে কেঁদে কেঁদে বলছেন যে আমি কেন ব্যারিস্টার হলাম, আমি কি করব, আমি কোথায় যাব, কি করবো, আমি কেন এটা হইলাম, এটা আমি বুঝি নাই। এখন যদি একটা মানুষ বোঝে, তখন সে কাঁদবে যে আমি এটা কেন হইলাম, এটা কেন করলাম। সেই জ্ঞানটা, আখিরাতের জ্ঞান যদি আসে, তখন মানুষ বুঝতে পারবে যে আমি কোথায় আছি, কি করছি, কোথায় যাব। সবসময় নিয়ত করবেন যে আমার ধন সম্পদ সবকিছুর বিনিময়ে আমি আল্লাহর কাছে মানে বিশুদ্ধভাবে রোগমুক্ত হৃদয় নিয়ে গোলাম হিসেবে আল্লাহর কাছে হাজির হব, এই নিয়ত সবাই করবেন। ধন সম্পদ আল্লাহ যা দেওয়ার আপনাকে দিবে, কিন্তু আপনি সবসময় আল্লাহর আইন খেয়াল করেন যে আমি এমন অবস্থায় যেন কবরে না যাই যে আমার কাছে কেউ পাবে আমি কারো হক নষ্ট করছি, আমি কারোর উপর জুলুম করেছি, আমি কাউকে কষ্ট দিয়েছি, এরকম অবস্থায় যেন আমরা কবরে না যাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু বিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, যেদিন বাঁশি বাজানো হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁকাবেন, বাঁশি বাজাবেন। ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, আল্লাহ বলেন সেই দিন আমি অপরাধীকে মাঠে তুলব, এমন অবস্থা যে চক্ষুগুলো থাকবে নীলবর্ণ চক্ষু, নীল চক্ষু, মানে কষ্টে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, চক্ষু উল্টে যাবে, চক্ষুর যে আমাদের স্বাভাবিক গতিতে থাকবে না, চক্ষু নীলবর্ণ হয়ে যাবে, চক্ষুর আলো নষ্ট হয়ে যাবে। এই ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন। অন্য এতে আছে একটা সরাসরি যে আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলবেন। তাহলে এই যে 50টা দৃশ্য, নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব, চোখ নাই। তো বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন, আমার তো চোখ ছিল, আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম পৃথিবীতে। তা আল্লাহ বলেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যে আমার আয়াতগুলি তোমার কাছে গেছিলা, তো তুমি চোখ ধরে তো আমার আয়াতগুলি দিয়ে তাকাও নাই, তা তুমি আয়াতগুলি যেমন তাকাও না চোখ দিয়া, তা আজকে আমি তোমার চোখ বন্ধ করে দিলাম। এই চোখের আর কোনো মূল্য নাই, এই চোখের কোনো কাজ নাই। তাহলে এখন আপনারা চোখ ধরে যদি কোরআন আয়াত না দেখেন, আল্লাহ না করুক, তাহলে হাসরের ময়দানে আমাদের চোখ অন্ধ করে দিবেন, তো কোরআন আল্লাহ বলেছেন। কাজেই কোরআন চোখ দিয়ে দেখেন, চোখ দিয়ে কোরআন দেখেন, তাফসির পড়েন। এখন বাংলায় অনেক গ্রন্থ আছে, তো আমি আপনাদেরকে সবসময় বলবো
কোরআনের তাফসীর, রাসূলের জীবনী, এছাড়া আপনি কোনো বই পড়বেন না। এই দুইটাই আপনি আয়ত্ত করতে পারবেন না। এর আগে দেখবেন আজরাইল হাজির হয়ে গেছে। আমি নিজে বুঝি, আমি পড়াশোনা করিতে আমি নিজে হিসাবে বুঝি। হয়তোবা মানুষের চাইতে মানুষ আমার চাইতেও কেউ মেধাবী থাকবে, কেউ কম বেশি থাকবে, কিন্তু তারপর একটা অনুমান করা যায় যে একটা মানুষ এই দুইটা জিনিস আয়ত্ত করাই তার জন্য মানে যথেষ্ট। এটাই তার, সে পারতে চাবে না একটা মানুষ যে কোরআন আয়ত্ত করবে, রাসূলের জীবনী আয়ত্ত করবে। তো আপনাদেরকে আমি বেশি করে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আয়ত্ত করেন। তো রাসূলের জীবনী আমি নিজে লিখিনি এই জন্য যে হাজার হাজার জীবনী আল্লাহ রসুলের আছে, কিন্তু তারপরও আমার মনে হয় যে আমি একটু লিখবো। তার কারণ যে বইগুলো আমি আপনাদেরকেও পড়তে বলি সেগুলো মিলেই দেখি যে তার মধ্যেও টুকটাক ভুল ভ্রান্তি আছে। আর ভুল ছাড়া কেউ লিখতে পারবে না, যেই যত ভালো হোক ভুল থাকবে। আমি লেখলেও হয়তো ভুল থাকবে। তো সেটা আমি চিন্তা করবো আমার তাফসীর বের হয়ে যাওয়ার পরে। মানুষের দুইটা আপত্তি, একটা হলো ইতিহাসের উপরে, যে আপনি ইতিহাসের বই লেখেন, ওই যে উমাইয়াদের যে 91 বছরের ইতিহাস, কারবালা ইতিহাস, সাহাবায়ে কেরাম, এগুলোর উপরে মানুষ আসলে সঠিক কোনো ইতিহাস খুঁজে পাচ্ছে না। তো এগুলি আমি দোয়া করেন যদি আমার তাফসীর বের করার পরে আল্লাহ সময় দেন তাহলে আমি এটা চিন্তা করব। আর না হলে তো যা আছে তার উপরেই নির্ভর করে চলতে হবে। তো আপনারা বেশি কিছু পড়ার চেষ্টা করবেন না, রাসূলের জীবনী, কোরআন। রাসূলের জীবনীটা একেবারে মুখস্থ করেন যে তিনি কেমন ছিলেন, কি ছিলেন, ওইভাবেই আমরা চলার চেষ্টা করব। তো আল্লাহ বলেন, সেদিন আমি তাদের চক্ষু, নীলবর্ণ চক্ষু নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে এবং এই চোখে তাদের দৃষ্টিশক্তি থাকবে না, দৃষ্টি হারিয়ে ফেলবে। ইয়াতাখাফাতুনা বাইনাহুম, এবং তারা চুপি চুপি একে অপরকে বলবে, ইন লাবিসতুম ইল্লা আশারা, তোমরা 10 দিনের বেশি পৃথিবীতে থাকো নাই। এই যে শত শত বছর বাঁচার পরে হাসরের ময়দানে উঠবে, তখন চুপি চুপি বলবে, এই কি হলো, কয়দিন থাইকে আসলাম এখানে, তোমরা তো 10 দিনের বেশি এখানে থাকো নাই। আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, ওরা যা বলে আল্লাহ বলেন এটা আমি ভালো জানি যে ওরা কি বলে। ইজ ইয়াকুলু আমসালুম তরিকাতান ইল লাবিসতুম ইল্লা ইয়াওমা, তাদের মধ্যে যারা পথের দিক থেকে উত্তম পথে ছিল তারা বলবে যে 10 দিন না, 10 দিন না, 1 দিন ছিল, তোমরা পৃথিবীতে 1 দিন ছিল। সেই 1 দিনের জন্য আমরা পৃথিবীতে কি হুলস্থুল করে আমরা বেড়াচ্ছি। আল্লাহর এই কথাটা আল্লাহর কোরআনের। তাহলে আমাদের জীবনে তো আপনারা শুনেছেন আমার আলোচনায় যে এই পৃথিবী হচ্ছে পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেব, প্রশ্নপত্র আল কোরআন, উত্তরপত্র গলায় লটকানো আমলনামা। এই পরীক্ষা আমরা দেওয়ার পরে আল্লাহ যখন মনে করেন পরীক্ষা হয়ে গেছে, তখন আমাদেরকে মানে ডিটাচ করবেন, অর্থাৎ এই যে দুইটা ভাগ, মানে শারীরিক দেহ আর আধ্যাত্মিক দেহ, এই দুইটা ভাগ করে আমাদেরকে এক অংশ মাটিতে ফেলাই রাখা হবে, আর এক অংশ ইল্লিন সিজনে চলে যাবে। এভাবে পৃথক করে আমাদেরকে রেখে দেওয়া হবে। হাসরের ময়দানে বিচার হবে। বিচারের পরে আমরা পাশ যারা করব, ডান হাতে আমলনামা আসবে, আর যারা ফেল তাদের বাম হাতে আমলনামা আসবে। এইটা নিয়ে যখন মানুষ ঢুকবে যে ঠিকানায়, এখানে তার জীবন শুরু হবে। একদিনের জন্য কেলাম মানুষ বানাইছেন? মানুষ তো বানাইছে আল্লাহ হাজার হাজার কোটি বছর বেঁচে থাকার জন্য, কিন্তু সেখানে আপনাকে এখনই পাঠানো হয়নি। এই পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আপনি ওখানে ঢুকবেন। কাজেই পরীক্ষার হলে আপনি ভালো করে পরীক্ষা দেন। এখানে কেউ খেলাধুলা তামাশায় লিপ্ত হয়েন না। পরীক্ষার হল থেকে কেউ বের হয়ে যদি তামাশা করে সে পাশ করবে? কাজে এই জন্য এটা পরীক্ষার হলে আসেন সবাই, কাজে ভালো করে মনোযোগ সহকারে পরীক্ষা দেন। এই প্রশ্নপত্রে কি কি আছে দেখেন, উল্টান দেখেন এখানে কি কি আছে, এগুলো উত্তরগুলি রেডি করেন, পরীক্ষা দেন, পাশ করলে অনন্তকাল সুখের জীবন। ঠিক আছে, আমরা মানে আমাদের 104 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত থেকে আমাদের রাত্রে তো ইনশাল্লাহ তাফসীরে আসেন। আল্লাহর কোরআন আমরা মানে বেশি ব্যাখ্যা না করে অল্প অল্প করে যদি আমরা পার হইতে পারি, তো আল্লাহ শুকুর যে অল্প দিনের মধ্যেই তো আমরা এখানে 16 পারা আমরা চলে আসছি ইনশাল্লাহ। তো আল্লাহ দয়া করে যদি আমাকে সময় দেয় তাহলে আমরা হয়তো পার হইতে পারবো, এর মনে আশা করা যায়, আশা করি। এখন আল্লাহ ভালো জানে, আপনাদের দোয়া।